যে সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, এবং তার 19টা অর্থ রয়েছে। সাবা মাসানিক, দ্বিতীয়ত প্রাপ্ত, দ্বার উদ্ঘাটন, এরকম অসংখ্য পবিত্রতার সাথে, শুদ্ধতার সাথে আমরা সূরা ফাতিহাকে সকল সময় আমরা আনুষ্ঠানিক সালাতে আমরা প্রত্যেকটা রাকাতে এই জন্য আমরা রাখি। তো কেন রাখি? কোরআন কি শুধুমাত্র, সূরা ফাতিহা কি শুধুমাত্র পড়ার জিনিস? পড়তে পড়তে এর ভিতরে আমাকে ঢুকতেই হবে, কি বলছে সেখানে এটা মানতে হবে। এটি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আজ। কারণ যদি আমরা এটুকু বলি যে আল্লাহ তার রুবুবিয়াতের পবিত্রতাকে প্রকাশ করছেন প্রথম 3টি আয়াতে, যে আল্লাহ তার জন্য সমস্ত, যিনি মনোজগতের রব এবং তিনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদ হচ্ছে সে রব্বুল আলামিনের জন্য যিনি মনোজগতের রব। তাহলে আলহামদ কি? প্রতিষ্ঠিত প্রশংসা। লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। কে তিনি? তিনি রব্বুল আলামিন, মনোজগতের রব। আল্লাহর যে প্রকৃত পরিচয় সেটা নিয়ে দীর্ঘ আলোচনা আমরা করেছি, আবারও করতে হবে। আল্লাহর কয়টি অবস্থা, আল্লাহর কয়টি নাম, এটি নিয়ে সূক্ষ্ম জ্ঞান ছাড়া যদি আমরা সত্যটা বলি, আপনি প্রথমে নড়ে চড়ে বলবেন এবং মানতে চাইবেন না। যে জীবনভাবে আমরা বলেছি যে আল্লাহর 3ভাবে কোরআন প্রকাশ করেছেন রাসূল পাক মুখ দিয়ে, তিনি সরাসরি, এবং তিনি একটি আমি বলে, একটি আমরা বলে। রাসূল পাক নিজের কথাও কোরআন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমকে অস্বীকার করতে পারবেন না, কোরআনেই আছে। সূরা হাক্কা 40 নম্বর আয়াত, আরো আছে। আবার বলছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা শব্দটি ব্যবহার করেছেন, আবার সরাসরি আমি। হে রাসূল আপনি বলে দিন। এই জায়গাগুলো যদি আপনি দর্শনটা, ফিলসফিটা না বোঝেন, তাহলে আপনি কোরআনের যে অন্তর্নিহিত দর্শন সেটিকে আপনি উপলব্ধি করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি পড়ে যাচ্ছেন, কিন্তু এর অর্থ বোঝেন না যে কখনো আলহামদ হতে হয়, নিজেকে আলহামদ হতে, কখনো রব্বুল আলামিনের সঙ্গে যুক্ত হওয়া যায়। এবং মনোজগৎটা কি, এটি নিয়ে ব্যাপক আলোচনার দাবি রাখে। আমরা শুধু এটুকুই বলে গেলে, এরপরে কি আছে? আর রহমান আর রহিম। আর রহমান মানে হচ্ছেন তিনি দয়াল এবং তিনি দাতা। দয়াল দাতা কাকে বলে? তিনি প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে, যদি এটির আয়াতে মোকাত্তার ধরি আমরা, তিনি প্রকাশিত হয়ে কিভাবে খাওয়াচ্ছেন? মানুষের মাধ্যম দিয়ে মানুষকে খাওয়াচ্ছেন দাতা। এই প্রকৃতি, এই আকাশ বাতাস, আলো বাতাস, পানি মাটি বায়ু আগুন, এগুলোর মধ্যে দিয়ে তিনি আমাদের রহমত তৈরি করে দিয়েছেন। এই সকলের জন্য তিনি দয়াল। আর যারা রহিম হয়ে যায়, তার মুমিন হয়ে যায়, তার জন্য তিনি রহিম বা দয়াল এবং দাতা। তো দয়াল কে এবং দাতা কে, এর পরিচয় কোরআনে আছে। এটি নিয়েও ব্যাপক আলোচনা হতে পারে। আর রহমান নামে একটা সূরা আছে। আর রহমান মানে জীবন্ত সৌম্য কামেল মুর্শিদকে আর রহমান বলা হয়। কেউ মানতে পারবেন? যারা নামাজ পড়ে বা নামাজের মধ্যে তিলাওয়াত করে, এটি কোনোদিন ভেবে দেখেছেন আর রহমানের কয়টা রূপ? আল্লাহকে মনে করে, আল্লাহ কি নিরাকার আল্লাহ? আল্লাহ কোথায় থাকে? সব জায়গায় থাকে। তারপরে মসজিদে গিয়ে আল্লাহকে আনুষ্ঠানিকভাবে সেজদা করছে, কিন্তু সেখানে যে সেজদা করার কথা সেটা সারা জীবন চলে গেলেও সে জানে না যে সেজদাটা কোথায় দিতে হয়, সেজদাটা কি আসলে। যদিও আল্লাহ তাআলা সেজদা আপনি আমরা আরো গভীরের কথা বলতে পারি। ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদা ইল্লা ইবলিস, যিনি আদম পর্যায়ে, তার জন্য সেজদা, এবং অহংকারী ইবলিস সেই সেজদা করে না। তো এইগুলোর মধ্য থেকে আর রহমান এবং আর রহিম, তিনি তার পরিচয় দিচ্ছেন যে আমি আর রহমান, আমি দয়াল এবং দাতা। সেটি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। তিনি তো সকল কিছুকে পরিবেষ্টনকারী। যে তাকে ডাকে তাকেও খাওয়ান, যে আসমানের খেচর তাকেও খাওয়ান, যে জলচর তাকেও খাওয়ান, যে স্থলচর তাকেও খাওয়ান, যে উভয়চর তাকেও খাওয়ান, যে গভীর হাজার হাজার ফিট পানির নিচে থাকে তাকেও খাওয়ান। তিনি দয়াল এবং যিনি দাতা। যারা তার সাথে যুক্ত হয়ে যান, তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন, তার কাছে তিনি দাতা। সরাসরি আল্লাহর সাথে যাদের যোগাযোগ হয়ে যায়, তাদের সাথে আল্লাহ রূপ রহিম রূপ। ও বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের সাথে তিনি দয়া বিগলিত প্রেমময় দাতা। তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, তিনি দিনের কালের রাজা। দিন কাকে বলে এবং কাল কাকে, এগুলো বিশদ পরিমাণে বৈজ্ঞানিক
দৃষ্টিভঙ্গি থেকে এই সময় এবং কাল এটাকে ব্যাখ্যা করা প্রয়োজন আছে। তিনি সবকিছুর রাজা, মালিক, ইয়াউমিদ্দিন, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডের মালিক তিনি, সময় তিনিই সময়। এগুলো নিয়ে ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝতে পারলে আপনি সারা জীবন মালিক ইয়াউমিদ্দিন বলে তার পবিত্রতাকে আপনি প্রকাশ করতে পারবেন না। জানলে পবিত্রতা প্রকাশ করা যায় না। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সে বিষয়ে 1 ঘন্টা গভীরভাবে ধ্যান করা, চিন্তা ভাবনা করা, মুরাকাবা, মুশাহাদা, তাফাক্কুর করা 80 বছর ইবাদত অপেক্ষা উত্তম। কিন্তু আমরা সেই ধ্যানের দিকে, জ্ঞানের দিকে আমরা এগুলো নিয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড করি না। আমরা খুব দ্রুত নামাজ পড়ি, শেষ করতে পারলে বাঁচি, যাই পড়ি। এটাই আমাদের সমাজে সবচেয়ে বড় ধর্ম বলে এখন বিবেচিত। অর্থাৎ সুদ খাও, ঘুষ খাও, লুট করো, দুর্নীতিগ্রস্ত হও, জেনা করো, যা খুশি করো, শুধু নামাজটা পড়ো। এই ইয়াজিদি এই মানে প্রোপাগান্ডাকে আজকে আমরা আমাদের ধর্মের মানদণ্ড মনে করছি। মসজিদে যাচ্ছি, কি বলছে বুঝি না, ইমামের সাথে আমার সম্পর্ক নাই, সবাই যা করছে আল্লাহু আকবার, বাড়িতে চলে আসে। এটা দেখছি আমরা নিজেরাও করেছি একটা সময়। এটি তো ধর্ম নয়। জীবন এত ঠুনকো নয়, ধর্ম এত ঠুনকো নয়। মানে এত নবী রাসূল, পীর পায়কুমার, গাউস কুতুব, এই পৃথিবী আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল আসলেন। বিশ্বের এই 200টি দেশের একটি দেশেও কোনো ধর্ম মানা হয় না, কোনো মহাপুরুষকে হুবহু মানা হয় না। সেখানে মানুষটা ধর্মকে ব্যবহার করে যেটুকু গ্রহণযোগ্য সেটা নেয়, বাকিটা নিজেদের মতো চলে। ধর্ম ব্যাখ্যা করে নিজের মধ্যে, অপব্যাখ্যা করে এটাকে ধর্ম বলে চালিয়ে দেয়। বা আমাদের দেশে প্রেক্ষিতটা কি? 20 থেকে 25টা ধর্মীয় দল, সবাই নামের সাথে ইসলামী লাগায়। জামাত ইসলাম, দাওয়াত ইসলাম, হেফাজত ইসলাম, ইমানে ইসলাম। ভাই, ইসলাম কয় প্রকার? এরা দলে দলে বিভক্ত ইসলাম থেকে শেষ করে দিয়েছে। কে একসাথে হতে পারে না, অথচ বলে আমরা ইসলামে আছি। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আর এটা বিচ্ছিন্ন হতেই ভালোবাসে। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে এদের জন্য, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে আপনি বলে দিন যে এদের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই। তাহলে মালিক ইয়াউমিদ্দিন বলছি, কিন্তু অর্থ তথ্য জানি না। এবারে কি বলছি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এবার আসেন এই কথায়, তার ইবাদত করব কিভাবে এটা পরে আসছে, তার কাছে সাহায্য চাই। তাহলে অনেকে বলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। এখান থেকে খুব সহজভাবে বলেন, যারা বলে বেড়ান যে আল্লাহ ছাড়া কারো কাছে মাজারে যাওয়া যাবে না, উলিয়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, একটু চাওয়া যাবে না, তোরা তো ভিক্ষা করে করে চোর, বদমাশ, সুদখোর, ঘুষখোর, যেই টাকা ওই ভিক্ষা করে করে মানুষের কাছ থেকে টাকা চেয়ে না আল্লাহর ঘর তৈরি করে, বলে মসজিদ নাকি আল্লাহর ঘর। তো তোরা বসে থাক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া নিষেধ, এবং আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া নিষেধ। তারা ডাক্তারের কাছে যাস না। এগুলো যে উসিলা আল্লাহর পক্ষ থেকে, এটা তো বুঝতে হবে। মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে মসজিদ তৈরি করার কোনো ইতিহাস নাই পৃথিবীতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। যাদের টাকা আছে তারা 2-1 মিলেই করে দিতে পারে। কারণ কার টাকা সুদের, কার টাকা ঘুষের, কার টাকা কোন অপকর্মের, এগুলো নিয়ে তো আল্লাহ ইবাদত খানা বলি, অন্তত সেই ইবাদত খানা তৈরি করা উচিত নয়। তো এগুলো নিয়ে অনেক ফিতনা ফতোয়া থাকবে, আছেই। তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার দাসত্ব করি, আপনার নিকটে মোস্তানি সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের ইস্তেকামাতের পথে, মুস্তাকিমের পথে, ধীর স্থির, অটল, অচঞ্চল, মোহহীন, শুদ্ধিতার পথে পরিচালিত করুন। সেই পথটা কোন পথ? অহরহ প্রত্যেক দিন নানান ফরজ, সুন্নাত, নফল, মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, কত ধরনের সালাত তৈরি করে আমরা ঘুরে ফিরে এই আয়াতটাকে সামনে রাখি, এই 7টি আয়াতকে, কিন্তু এর অর্থ বুঝি না। অবাক লাগে একজন বড় ধরনের টাইটেল পাশ করা মুফাসসির, মুফতি, হাফেজ, কারি যখন বলে, কিন্তু এর অর্থ বোঝে না। কারণ এরা কোরআনের ভাষায় পবিত্র হয়নি। পবিত্র না হলে কোরআন বুঝবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যত হাফেজকারী মৌলানা মুহাদ্দিস হন, কোরআনে কোথাও বলেনি যে আপনাকে হাফেজকারী, মৌলানা, মুহাদ্দিস, মুফতি হতে হবে ধর্ম পালনের জন্য। কি করতে হবে? ঈমান এবং আমলে সালিহা, এই দুইটাকে অস্বীকার করে বসে আছে সমস্ত
প্রাতিষ্ঠানিক শিক্ষিত আরবি পড়ুয়া পণ্ডিতেরা। ঈমান আনতে হলে বায়াত গ্রহণ করতে হয়, এটা এর পক্ষে নাই। অদ্ভুতভাবে এই সত্যগুলো আপনি যখন বলবেন তখন আপনাকে ধরবে যে কে এটা আমাদের পরে কথা বলে, কিন্তু সত্য কোরআনের কথা কোরআন মানবেন, আপনাকে ফতোয়া দিয়ে মেরে ফেলবে। কোরআন তো পড়তেই হবে। আমরা প্রায় কোরআন নিয়ে দীর্ঘ আলোচনা শুধু এখনো শুরুই হয়নি, আমরা 53 পর্ব শেষ করেছি, কিচ্ছু এখন আলিফ লাম মিমের কাছে পৌঁছায়নি আমরা যথেষ্ট ভাবে, প্রত্যেকটা যেটুকু আছে আমাদের কাছে। আপনি আগে ধর্মকে ব্যবসা থেকে দূরে রাখেন, ধর্ম শিখেন আল্লাহর সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধর্ম নিয়ে ব্যবসা যিনি করেছেন, সামান্য অর্থ গ্রহণ করেন, আপনি পবিত্র হতে পারেননি। কোরআনের ভাষায় আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না, আপনাকে পরিশুদ্ধ করবেন এবং আপনি আযাবের মধ্যে আছেন, থাকবেনই। এই যে ধর্মীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মাদ্রাসায় পড়েছেন? কোন নবী রাসূল কোন মাদ্রাসা আল্লাহ তৈরি করতে বলেনি, পড়েনি। যে মাদ্রাসা হচ্ছে বড় ফিতনা, যারা অহংকারী তৈরি করে দেয়। ধর্ম শিখতে হলে মাদ্রাসা শিখতে যেতে হবে কেন? ধর্ম শিক্ষার সবচেয়ে বড় প্রার্থনার জায়গা কোনটা? কোরআন শিখবেন আপনি সকল কিছুর আগে। তো কোরআন শিখবেন এবং শেখাবেন ফ্রি অফ কস্ট, এইটি নির্দেশ আছে। যেমন কোনো পয়সা ছাড়াই আপনি কোরআন শিখবেন এবং শেখাবেন, এই কাজটি আপনি করবেন। আপনি তো ব্যবসা ধর্ম নিয়ে কোনো ব্যবসাই করতে পারবেন না, সামান্য অর্থ গ্রহণ করতে পারবেন না। এই জায়গায় না আসা পর্যন্ত আপনার সাথে কোনো কথা নাই, আপনি কোরআন অস্বীকারী। খাবেন কি এটি বললে আমরা এর উত্তর অনেক দিই। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেকটি জীবের জন্ম, মৃত্যু, বিহার, অবস্থান পূর্বেই সুলিখিত করে রেখেছেন আল্লাহ তাআলা, তাকদীর তিনি রচনা করেছেন। একটা দোকানদারি করতে করতে মসজিদে এসে সালাত আদায় করলে সে দোকানদারি করতে করতে সে ইমামতি করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু আমরা সেই ধরনের পরিবেশ তৈরি করিনি। আমরা সাধারণ মানুষ মোল্লা নির্ভর, সাধারণ মানুষ তথাকথিত পীর নির্ভর, বিষয়টা এরকম নয়। তো এই জায়গা থেকে ধর্মীয় যে পবিত্রতাকে আল্লাহ বলছেন যে এটা তিনি শেখাচ্ছেন, এবং তারপর যে আয়াতটা বলছে আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের মুস্তাকিমের পথে, সহজ সরল শুদ্ধিতার পথে পরিচালিত করুন। সে পথটা কোন পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে মহান রবের অবারিত শান্তি এবং যার পরে তিনি রাজি খুশি হয়েছেন। সেই পথ একমাত্র পথ, যে পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। সে পথ কাদের জন্য? কারা সেই পথের আদর্শ? এইটা একটা প্রশ্ন। এবং তাদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনার রহমত এবং অনুগ্রহ রয়েছে, আপনি রাজি খুশি রয়েছেন। সেই পথ মাদ্রাসার পথ না, সেই পথ সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানির পথ না। সেই পথ হচ্ছে যারা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন করেছেন, যারা আল্লাহর পথের প্রকৃত সমর্পিত সত্তা, যারা আল্লাহর বন্ধু হয়েছেন এবং যাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়েছেন, সেই পথে, তাদের পথে পরিচালিত হতে বলা হচ্ছে, তাদের পথে নয়। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সেই পথে নয় যারা অভিশপ্ত, পথভ্রষ্ট। তাহলে এখন প্রশ্ন আসছে, সারা জীবন ধরে আমরা সূরা ফাতিহা পড়ছি, এর অর্থ বুঝি না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সেই পথ অনুসন্ধান করা। সিরাতুল মুস্তাকিম কোন পথ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। হে রাসূল ইসলাম, আপনার পথই সিরাতুল মুস্তাকিম। এবং কাদের প্রতি আল্লাহ সর্বোচ্চ সন্তুষ্টি এবং রহমত বরকত নিয়ে খুশি হয়েছেন? কোরআনে এবার তাদের পরিচয়। এই জায়গাটা আমরা শতভাবে শত জায়গায় এই সত্যকে যদি আমরা তরিকানরা জানতে পারতাম, মানতে পারতাম, তাহলে আজকে এত দল আর ফিতনাবাজি থাকতো না। কি বলা হচ্ছে? যে এই আয়াতটা খুবই চমৎকার একটি আয়াত। প্রাসঙ্গিকভাবে আমরা আয়াতটা নিয়ে আরো কথা বলবো, তবে আজকে আমরা শুধু ভূমিকা টানবো যে মা ফাতেমাতুজ জাহরা ইসলামের পবিত্রতা এবং আহলে বাইতের পবিত্রতা কতটা প্রাসঙ্গিক। যে ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। হ্যাঁ, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হচ্ছেন, বলছেন তোমরা কি বিস্ময় প্রকাশ করো হে জগৎবাসী, যে এই যে যাদের প্রতি আল্লাহ রহমত এবং বরকত, যাদের উপরে আল্লাহ রাজি খুশি রয়েছেন, তারা কারা? এই প্রশ্নের উত্তর আজকে যদি আপনি জেনে নিতে পারেন তো আপনার জীবন পাল্টে যেতে পারে।
সারা জীবন মোল্লারা এই সূরা ফাতিহা পড়ে, মানে জানে না, মানেও না। তাহলে প্রধান শর্ত তাদের পথ অনুসরণ করা, তাদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের সঙ্গে যাওয়া, যারা সিরাতুল মুস্তাকিমে আছেন। তারা কারা? কাদের প্রতি রহমত এবং বরকত? এটা খুব গভীর করে ভাবতে হবে আপনাদের। সেটি কি কলু আতা যাবি না, কলু আতা যাবি না মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। যে হে জগৎবাসী, তোমরা কি বিস্ময় প্রকাশ করছো যে সমস্ত রহমত এবং বরকত আমার আহলে বাইতের জন্য। দেখুন, এবং কি বলা হচ্ছে যে নিশ্চয় মহান রব শ্রেষ্ঠতম প্রশংসিত সত্তা। সূরা হুদের ৭৩ নম্বর আয়াত। কোনদিন কোন মোল্লা এই আয়াতের ব্যাখ্যা করেনি, লিঙ্ক করতে পারেনি। হাফেজ কারি, মৌলানা মুহাদ্দিস, পীর, ৪ তরিকা 10 তরিকা কোনো ব্যাপার না, হাজার হাজার কোটি কোটি ভক্ত কিচ্ছু জানে না, কোরআনই বুঝে নাই, কারণ তার মধ্যে ভোগ আছে, মোহ আছে, মায়া আছে, কাম আছে, ক্রোধ আছে। যখনই আপনি পবিত্র হবেন, পরিশুদ্ধ হবেন, কোরআন কথা বলবে। কোরআন পড়তে গিয়ে দেখবেন কোরআন আপনাকে থামিয়ে দিয়ে তার ভিতরের রহস্য লোকের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। কোরআনে কি নাই, আল্লাহ তাআলা সকল কিছু কোরআনের মধ্যে দিয়েছেন, অথচ আমাদের সামনে বলা হয় কোরআন। অনেকেই আমাদের কাছে ক্লিপ আছে, সে ভয়ঙ্কর অভিশপ্তরা পীর আবার ভোট করতে চায়, কি চোর মোনানা চর মোনানা সব বড় বড় নামকা, মানে স্বনামী আর কি, যে কোরআন পড়ে তো সব পাওয়া যায় না। কোরআনে সালাত বিস্তারিত নাই, হজ বিস্তারিত নাই, জাকাত বিস্তারিত চাই। আর আল্লাহ বলছে আমি প্রত্যেকটি জ্ঞানী সত্তার জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে, সুনির্দিষ্টভাবে প্রত্যেকটি বিষয় এখানে বর্ণনা করেছি। তাহলে সে মুসলমানই তো থাকে না, সে পীর হয় কি করে, আর ধর্মীয় দলের প্রধান হয় কি করে? আমি নাম বলছি না, তা বলেই ফেললাম। এই হচ্ছে আমাদের ধর্ম জ্ঞান। নিজে কানা, পথ চেনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। কোরআনটা ভালো করে পড়েন, বুঝতে চেষ্টা করেন, না বুঝলে প্রার্থনা করেন হে রব্বুল আলামিন রব্বি জিদনি ইলমা, আমাকে জ্ঞান দিন। আল্লাহ বলেছে আমি তোমাকে জ্ঞান দিব। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে ছাড়া দেব। ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। Ya Rasulullah Pak Sallam, please say, do you wonder at the decision of Allah, O family of the Prophet, O family of Prophet Ahle Bayt, the mercy of Allah and His blessing are upon you. He is indeed praised and honored. সূরা হুদের ৭৩ নম্বর আয়াতে, সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতের পরিচয়। এটি খুঁজে পেতেও ২০-৩০ বছর পার করে দিচ্ছি আমরা, তা বুঝতে পারিনি। তো দু একদিন আপনি কি বুঝবেন? বিন্দু পরিমাণ যদি আপনার শরীরে হারাম রক্ত থাকে আর বিন্দু পরিমাণ অহংকার থাকে, আপনি আল্লাহর রহমতের জগতে প্রবেশ করতে পারবেন না, জান্নাতে প্রবেশ করার অযোগ্য আপনি। আমি ভালো আর সব খারাপ, এই যে ভয়ঙ্কর আত্ম শ্লাঘায় যারা নিজেকে মনে করে যে আমি খুবই জ্ঞানী, আমি বিশাল বড় জ্ঞানী, মহাজ্ঞানী, আমরা কিছুই জানি না। আমি কত কম জানি সেটা জানাই জ্ঞান। এই মহাসৃষ্টির রহস্যের পৃথিবী যেখানে অস্তিত্ব নাই, মানুষের দেহের মধ্যে মানুষের বীজের যেখানে অস্তিত্ব নাই, সেখানে আপনি অহংকার করেন কি নিয়ে? এই অনন্ত সৃষ্টির রহস্যের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ন্যানো সেকেন্ড মহান রব আমাদের যেভাবে সম্মানিত করে বাঁচিয়ে রাখেন, এর শুকর আদায় করা আমাদের পক্ষে সম্ভব না। এই নিঃশ্বাস ৩ মিনিট বন্ধ হয়ে গেলে আমরা মৃত লাশ, এটি নিয়ে আমাদের অহংকারের শেষ নাই। আমরা নিজেরা ক্ষমতা তৈরি করেছি, ক্ষমতার অপব্যবহার করছি, লুটপাট চুরি ডাকাতি করছি, মানুষ হত্যা করছি, কি না করছি, কিন্তু এইগুলো কি এই এত পবিত্র সৃষ্টির আচরণ হতে পারে? সাধুজন, প্রেমের জগৎ, অনন্ত সৃষ্টির রহস্যের মধ্যে এই মানব হিসাবে আমাদের কোনো অস্তিত্ব নাই। সৃষ্টি অনন্ত মহাজগতে, কসমিক ওয়ার্ল্ডে, এই
মাল্টিভার্স, সুপার মাল্টিভার্স, আমাদের কোনো অস্তিত্ব নাই। কোনোভাবে আপনার অবস্থান আপনি নির্ণয় করতে পারবেন না, পৃথিবীর অবস্থানই নাই সেখানে। এই যে মানে কত সূক্ষ্মতায় আমরা কত কিছু করে ফেলছি, এবং এর মধ্যেও আবার আমাদের একটা মনোজগৎ আছে, সেই শূন্যতার মধ্যেও আবার পরম শূন্যতর জায়গা, সেটা আবার অনন্ত। একটা মস্তিষ্কের মধ্যে অসংখ্য 2.5 মিলিয়ন গিগাবাইট জায়গা শূন্য। পৃথিবীর মতো 10টা পৃথিবী সেখানে অনায়াসে বিচরণ করবে। ভাবতে পারেন কি অনন্ত রহস্য ঘেরা এই সৃষ্টি জগৎ। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহু আন্নাহুল হাক্কু আও আলাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ। এই অনন্ত সৃষ্টির রহস্যকে যত ব্যাপক বিস্তৃতভাবে আমি সৃষ্টি করেছি, সেই রহস্য তোমার দেহ মনের মধ্যে আমি স্থাপন করেছি। আমি তোমাকে দেখাবো এবং তুমি দেখবে যে এই কোরআনের পবিত্রতা কত সত্য, কত বর্তমান। আর সাক্ষ্য হিসেবে আল্লাহ কি যথেষ্ট নয়? এটি কোরআনের সবচেয়ে রহস্যময় একটি বাক্য। সূরা হামিম সেজদা 53 নম্বর আয়াত। যে যতটুকু আল্লাহর পক্ষ থেকে জেনেছেন সে ততটুকু আপনাকে জানাবেন, এবং আপনি যতটুকু শুদ্ধ হবেন, যতটুকু পবিত্র হবেন, ততটুকুই হেদায়েত প্রাপ্ত হবেন। কামেল মুর্শিদ পাওয়ার পরে কামেল মুর্শিদের কথা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার মধ্য দিয়ে ঈমান এবং আমলে সালিহায় পরিপূর্ণ হলে তবে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন, এটি কোরআন বলে। তো অনন্ত সৃষ্টি রহস্যে এই বস্তুগত আকর্ষণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যা নিয়ে আমরা মেতে থাকি, এগুলো পাশবিক, জৈবিক। এগুলো থেকে, এই আকাঙ্ক্ষা থেকে, এই বস্তু নির্ভরতা থেকে, এই ধর্মরাশি থেকে, এই ইন্দ্রিয় থেকে পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করলে আমাদের ভেতর বাহির সেই দয়াময়। হাসন রাজাই কয়, ভেতরে বাহিরে শুধুই দয়াময়। সেই ভেতর বাহির যেদিন পরিশুদ্ধ হবে সেদিন আমরা সমর্পিত হব। সেই কলু আতা যাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। এই আহলে বাইত কারা? আপনি বলে দিন, হে জগৎবাসী, তোমরা কি বিস্ময় প্রকাশ করছো? নিশ্চয়ই সকল রহমত এবং বরকত আমার আহলে বায়াতের উপর। নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ সম্মানিত প্রশংসিত সত্তা। এত সহজে বোঝাটা সম্ভবপর নয়। তাহলে যাদের পথ বা পদাঙ্ক অনুসরণ করার কথা আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলছেন, আমরা কি সেটা করছি? সবাই কি করতে পারছি? অনেকেই করছি। তো আত্মশুদ্ধির মানে জন্মান্তরে অর্জিত সমস্ত কর্মই তো আপনার তাকদীর রচনার ক্ষেত্রে প্রধান নিয়ামক। আপনি যা বলছেন, যা দেখছেন, যা ভাবছেন, আল্লাহ তাআলা বলছেন আমি তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি কর্মকাণ্ড, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটি স্পর্শকে আমি জিজ্ঞাসা করব। সুতরাং যারা আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর বর্তমান সাক্ষ্যদানের মধ্যে যারা যুক্ত হয়েছেন, তারা পবিত্র না হয়ে পারেন না। তাহলে কোরআনের যে পবিত্রতা, শুদ্ধতা, কোরআনের 3টা প্রকার আপনারা এর আগে জেনেছেন। লয় মাহফুজ কোরআনকে বিকৃত করতে পারবে না, স্বয়ং আল্লাহ বলছেন আমরা এটাকে হেফাজত করি। এখানে মানুষের কোনো কর্তৃত্ব নাই। আর একটি কোরআনুল আরাবিয়া, এটা আপনারা দাড়ি জবর পেশ একসময় ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের সময় এক জায়গায় করা হয়েছে। আগে চন্দ্র সূর্য অক্ষর ছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হচ্ছে আরবি। যদিও সারা পৃথিবীতে ইংরেজি শেখার জন্য যে টাকা ব্যয় করে মানুষ, তার প্রচুর রাজস্ব আদায় করে নিতে পারে এবং করে তারা এই আইএলটিএস করে। সবচেয়ে সমৃদ্ধ ভাষা আরবি। আরবিতে 3টা ভাওয়েল, ইংরেজিতে 5টা, বাংলায় 11টা, এখন 8টা। সেই ভাষাকে আমরা সকলের সামনে আনতে পারিনি। তো কোরআনুল কারিমের যে দর্শন, যেখান থেকে কোরআনের সব শেষের নির্দেশ এবং সব ধর্ম যখন পরিপূর্ণ হচ্ছে, আল্লাহ বলছে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মের উপরে রাজি খুশি হলাম।
কিন্তু তারপরেও কোরআনের বা আমাদের মধ্যে এত বিভেদ কিসের? ইসলামের মধ্যে বিভেদের মূল জায়গা যে আমরা আজকেও আহলে বাইত এবং সে আহলে বাইতের সবচেয়ে পবিত্র, সবচেয়ে গোপন, সবচেয়ে রহস্যময় চরিত্রের নাম মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই আহলে বাইত কি এটি জানলেই আমরা সেখান থেকে আস্তে আস্তে আমরা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের কাছে যাব। তাকে নিয়ে যতটুকু কথা প্রচলিত বই পুস্তকেও পাওয়া যায় সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। আমরা এটা আগামী পর্বে কথা বলবো। এগুলো এত সহজ বিষয় নয়। কোরআন নিয়ে যে ধরনের অপব্যাখ্যা, কোরআন নিয়ে যেভাবে কোরআনকে ছোট করা হয় যে হাদিস ছাড়া কোরআন চলবে না, হাদিস কোরআন দুটাকেই মানতে হবে বলে যারা দাবি করেন, আল্লাহ কোরআনে কোথাও এটা বলেনি। এটা আপনারা বলছেন, আপনারা মানবেন। সাধকরা, সুফিরা কোরআন এবং আহলে বাইত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ধারণ করি আমরা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বিদায় হজে, আমি দুটা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি কোরআন, একটি হচ্ছে আহলে বাইত। ওটাকে কেটে এরা হাদিস ঝুঁকিয়েছে 300 বছর পরে। ইতিহাসও আমাদের জানা, কিন্তু এটি সাধারণ মানুষ জানেও না। অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, দেখা দেখি দৌড়াচ্ছে এবং তারা কিছুই জানে না, কিন্তু ওরা মনে করে যে এই নামাজ, এই রোজা, এটাই সব, এটা পড়লে আল্লাহ খুশি। তো আল্লাহ কি বললেন? কোরআন পড়েনি, এরা কোরআন পড়লে মানে বোঝে না, কারণ কোরআন স্পর্শ করে না। তারা কোরআন স্পর্শ করতে হলে ব্যক্তিগত জীবনে আগে পরিশুদ্ধতা অর্জন করতে হয়। এগুলো সহজ বিষয় না। আপনি যতদিন না মনে প্রাণে আল্লাহর দিনের মধ্যে প্রবেশের জন্য যতদিন না নিজেকে তৈরি না করছেন, আপনি যেখান থেকে বীজ লাগালে বীজের ফল হবে না, আপনি আঙ্গুর নিয়ে এসে রাস্তার মধ্যে লাগালে হবে না। তো আপনাকে তৈরি করতে, আপনার সাধকের গান, মানব জমিন রইল পড়ে আবাদ করলে ফলতো সোনা, মন কৃষিকাজ জানো না। তো পুত পবিত্রতা অর্জনের জন্য ভিতর থেকে সেই তাগাদা নিয়ে প্রত্যেকটি মুহূর্তে সকল ধরনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে ত্যাগ করে ঘুষ, সুদ, কুচিন্তা, কুকর্ম, কুভাবনা, কুচলা, কুবলা, কুসঙ্গ, এই সমস্ত খারাপ কিছু বাদ দিলে আপনি যখন পরিশুদ্ধ হবেন, যখন আপনি একটিও মিথ্যা বলবেন না এবং যখন আপনি পরিপূর্ণভাবে হারাম মুক্ত, আপনি আল্লাহর বিশেষ দয়ার মধ্যে, তখন আপনি ঈমান এবং আমলের মানদণ্ড হিসাবে একজন কামেল মুমিনের সাথে আল্লাহ আপনাকে সংযুক্ত করে দেবে। সে কামেল মুর্শিদের নেতৃত্বে যদি আপনি ঈমান এবং আমলের পবিত্রতাকে ধারণ করতে পারেন, তার পর্যায় অনুসারে মহান রব্বুল আলামিন আপনাকে হিদায়াত করবেন। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, জাকাত দিলেই যে আপনি মুমিন হবেন এমন কথা নাই। এবং কোরআনে কোথাও লেখা নেই যে নামাজ পড়লেই আপনি, পড়ার কথা তো নাই। বলা হলো কায়েম, আপনি করছেন ইকরা, সেটা আপনি করে শান্তি পেলে, এটা অধিকাংশ মানুষই করছে, আপনি অধিকাংশ মানুষের পথেই আছেন। কিন্তু আল্লাহ বলছে খুব সামান্য মানুষ, তোমাদের মধ্যে কয়েকজন মাত্র ঈমান আনো। এবং কার মধ্যে ঈমান আছে না এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। ফতোয়া দেওয়া, ফিতনাবাজি করা, এই অধিকার আপনাকে কে দিল? আপনি যে একটা ক্লাস পড়ে মুফতি হলেন, এটা আপনাকে কে দিল? স্ট্যান্ডার্ড মানুষের তৈরি করে স্ট্যান্ডার্ড, আমি মানবো কেন? আমি তো লেখাপড়া করে আমি সত্য জানতে পারি, এবং সত্য জানার একমাত্র মানদণ্ড রব্বুল আলামিন নিজে আমাকে সত্য জানাবেন। এবং সত্য জানার সবচেয়ে বড় আধ্যাত্মিক সংযোগের নাম হচ্ছে ওহী বা ইলহাম। আল্লাহ তাআলা তিনটি ভাবে মানুষের সাথে যুক্ত হন। এক হচ্ছে সরাসরি ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে, তার আসমানি কিতাবের মাধ্যমে, অথবা নবী রাসূলের মাধ্যমে। তো এই কারাই আহলে বাইত এবং ধর্মের সবচেয়ে বড় সত্যটা কি? মাত্র হাতে গোনা 5টি আয়াতের মধ্য দিয়ে ইসলামের মূল দর্শনকে ব্যাখ্যা করা সম্ভব। এই 5টি বিষয়কে আমরা অস্বীকার করে বসে আছি, এবং সেগুলো খুবই, মানে যদি আপনি নান্দনিক ভাবে দেখেন তো বিষয়টা এরকম, আমরা প্রায় বলে আসছি যে বাজার থেকে 50 টাকা দিয়ে একটা গণেশ মূর্তি কিনলেন, কিনে এনে বলছে বাবা আমাকে 5 কোটি টাকা দাও। কিনলেন 50 টাকা, চাচ্ছেন 5 কোটি। চোর, বাটপার, ঘুষখোর, সুদখোর তার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে একটা মসজিদ করলেন, ইবাদত করছেন, সেখানে আল্লাহ সব চাচ্ছেন, কিন্তু উৎপত্তিটাই, শুরুটাই হয়েছে অগ্রহণযোগ্যতা থেকে। সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি করে শেষ করলাম, মিথ্যা ছাড়িনি, হারাম খাই, কুচিন্তা করি, লুটপাট করি, ঘুষ খাই, সুদ খাই, জেনা করি। কোথাও লেখা নাই যেগুলো করলে, নামাজ পড়লে আপনি মাপ পেয়ে যাবেন। যারা বলে তারা ভুল বলে। এই যে আমাদের জীবনের মূল লক্ষ্য, যে আমরা যেখানে পৌঁছাতে চাই,
এবং এই সমস্ত আনুষ্ঠানিক ইবাদত আমাদের আত্মশুদ্ধির জন্য। এবং পৃথিবীতে সে আহলে বায়তের পরিচয়টা আল্লাহ দিচ্ছেন যে তাদের পথে পরিচালিত হও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তারা কারা ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। সমস্ত রহমত বরকত আহলে বায়তের জন্য, যে পথে আমাদেরকে যেতে হবে। আহলে বায়ত কারা? আহলে বায়ত হচ্ছে 5 জন। তাদের পরিচয় কোরআনে কোথায় আছে? সূরা আল ইমরানে আছে, অন্যান্য জায়গাতে আছে স্পষ্টভাবে। এবং আল ইমরানে যে প্রাসঙ্গিকতা আমরা আগামী পর্বে আরো খুব সূক্ষ্মভাবে এখান থেকে শুরু করব। সে আহলে বায়ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5 জন হচ্ছেন সৃষ্টি রহস্যের সর্বোচ্চ পবিত্র সত্তা।